আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কি, চীন হাঁসের একদিনের বাচ্চা সেটাকে কিভাবে লালন পালন করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, না দেখলে আপনাদেরই লস। তো আমি আজকে এই গতকালকে বাচ্চাগুলো ফুটছে, তো আজকে আমি সেগুলা এই যে তুলতেছি। তো ভিডিওটা দেখতে থাকি। তো এই হলো আমার মুরগিতে বসানো চীন হাঁসের বাচ্চা, এই যে ফুটে বাইরে হচ্ছে। 12টা দিয়ে দিয়ে বসাইছিলাম। তো সেখানে আমার 9টা বাচ্চা উঠছে। 3টা বাচ্চা আমার 3টা ডিম আমার নষ্ট বাইর হয়েছে। তো এই যে আমি আমার বাচ্চাগুলোকে সুন্দরভাবে আমি আগে তুলে নিতেছি। চীন হাঁসের বাচ্চা কিন্তু খুব সেনসিটিভ একটা জিনিস, এই দিকে খেয়াল রাখতে হবে। কারণ এই একদিনের বাচ্চারাই খুব সেনসিটিভ জিনিস হয়, এটা অনেকটা কেয়ারফুলভাবেই করতে হবে। তো তারপরে আপনি একটা সালা বিছাবেন সুন্দরভাবে, একটা ফুলের একটা সালা বিছাবেন। বিছানোর পর তারপরে আপনি এই চীন হাঁসের বাচ্চাগুলা রাখবেন ওই সালার ভিতরে। যেহেতু কালকে ফুটছে, আজকে এখন পর্যন্ত এই কিছুই খাবার দেওয়া হয় নাই। তো আজকে যে খাবারটা দেব, সে খাবারটা হলো কি আপনাদের অবশ্যই দেখাবো। তো এটার একটু তাপ রাখার জন্য আপনি মুরগিটারে ভিতরে দিয়ে রাখবেন, অথবা আপনার যদি এই হ্যাচিংয়ের কোনো ব্যবস্থা থাকে তো ওইভাবে একটু তাপ দিয়ে রাখবেন। তো এই যে আমি প্রথমে ফিট নিছি, 0 ফিটটা নেওয়ার কথা ছিল, যেটা ওটা আমার কাছে নাই, এই কারণে আমি ওটা ব্যবহার করতে পারি না। আমি এই পোলট্রির যে ফিটটা, সেই ফিটটা আমি ব্যবহার করতেছি। তারপরে একটা লাইসোবিটের পাতা আনছি, এখানে এক 1 মিলি, অল্প, মানে 1 মিলিরও 8/1 অংশ মানে আমি এই খাবারের সাথে মিক্স করে দিতেছি। তারপরে কিছুটা অংশ আমি পানির সাথে মিশিয়ে দেব। 1 লিটার পানির মধ্যে 1 ml আমি দেব। তো এই পানিটা দেওয়ার পর এটারে কিন্তু ভালো করে মাখিয়ে তারপর আপনি রেখে দিবেন। যে পর্যন্ত এই খাবারটা নরম না হবে এই পর্যন্ত কিন্তু হাঁসে বাচ্চাতে খেতে পারবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। একেবারে সুন্দরভাবে মাখিয়ে তারপরে দিবেন। আর এর সাথে লাইচুবির তো গেল, এর সাথে আমি মোটা ভুসিটা দিছি। চিকন ভুসিটা খাইতে চায় না, এই কারণে আমি চিকন ভুসিটা দেই নাই। আমি মোটা ভুসিটা দিছি, আপনার এই চীন হাঁসের বাচ্চা যেন খাইতে পারে তার জন্য। আর অনেকটা ঝরঝরা একটু পানিটা ভিজাই আপনি দিতে থাকবেন। ভিজা দিলেই তাহলে দেখা গেল যে আপনার সুন্দরভাবে খাবে। তারপরে এই যে আমি কিছু লাইসোবিট, অর্থাৎ 1 গ্রামের মতো লাইসোবিট পাউডার আমি নিতেছি। এটা আমি পানির সাথে লিকুইড হিসেবে আমি ওখানে দিয়ে রাখবো। তারপরে দিয়ে একটু ঘুটার দিয়ে দিলে সুন্দরভাবে ওটা খাবে। আমি 1 গ্রামের মতো 1 লিটার পানিতে আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে আবার লাইসোবিটার সুন্দরভাবে রেখে দিবেন, যেন পরবর্তীতে প্রতিদিন যেন একটু করে খাওয়াতে পারেন। কারণ বাচ্চাগুলো এমনি অনেক দুর্বল থাকে, তো এই লাইসোবিটার পানিটা খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর আপনার যে এই হবে না, কোনো অসুখ বিসুখ হওয়ার চান্স থাকে না, এই কারণে লাইসোবিটটা ব্যবহার করা উচিত। আমি এইসব খাবার রেডি করছি, ওই যে আমি দিয়ে দিলাম। এখন মনে করেন যে ওর ইচ্ছা মতো টুকে আস্তে খাইতে থাকবে। অবশ্যই একটা এই টাপা সিস্টেম একটা কিছু দিয়ে ঢেকে রাখবেন। আর মুরগিটার সাথে থাকলে কি হয়, তো যদি দেখা গেল যে পানিতে ভিজে যায়, তো ওই পেয়ে আবার পানিটা আবার শুকিয়েও যায়। আমি 1 থেকে 2টা দিন এই মুরগির সাথে রাখবো। যেহেতু আমি মুরগি দিয়ে বসাইছি, যদি হাঁস দিয়ে বসাইতাম তাহলে হাঁসে কিন্তু এটাকে কেয়ার
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা হলো আজকের যা পরিস্থিতি সেটা আপনাদের দেখালাম। তো আগামীকালকেও আমি ভিডিও ছাড়বো। তো দ্বিতীয় দিনে কী অবস্থায় থাকে তো আপনাদের সেটা দেখাবো। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।